নবী দিবসের প্যাকেলে নবীর মহব্বত উতলে উঠবে। আই লাভ ইউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনা ইউহিব্বুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তো কোরআন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, আল্লাহ বলছেন আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, রাসূলকে ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। ফুসকা দোকানে নবীর ভালোবাসা পাওয়া যাবে না, আপনার চানা দোকানে নবীর ভালোবাসা পাওয়া যাবে না। যদি তাই হয়, খিদে লাগে 2 মিনিট খেয়ে চলে আসেন, 5 মিনিটের ভিতরে চলে আসেন, 8 ঘন্টার ভিতরে চলে আসেন। আমি নালায়েক গুনাহগার, 8 ঘন্টার উপরে হয়ে গেল, কেন আপনারা আসতে তাও তো জানা যাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন বান্দা আমার যে হবে, আমার রাসূলের প্রেমিক সে হবে, আর রাসূলের প্রেমিক যে হবে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আল্লাহ তার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদের অত কষ্ট ছিল, যেহেতু আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর প্রেমিক ছিল, আমার নবীর আশিক ছিল, নবীর দেওয়ানা ছিল, তারা ভালোবাসতে চাইতো, নবীকে বাসতে চায়, মহব্বত করতে চাইতো, নবীকে করতে চায়। তাই তো আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাদের উপরে ফ্যাসিলিটি দিয়েছে, তাদের কেউ কষ্ট দেবে, আমার আল্লাহ তাদের কষ্ট তার ব্যাগ গেলে প্রতিশোধ আল্লাহ নিয়ে নেবেন। এখন আমরা যারা জলসা দিয়েছি কিছু শোনার আকাঙ্ক্ষা করে, আশা করে নামাজ পড়বো, নামাজ পড়িনি, একটা জলসা দে, আর যদি হুজুর বক্তারা একটু ভালো করে বলে যায়, কানে সিদিয়ে দিয়ে যায়, হ্যাঁ, ছোট বড় কথা একটু বলে যায়, তো একটু নির্লজ্জার মতো হয়ে নামাজ পড়বো, বললেন। যদি একটু বেশি বেশি করে বলে তো কোনো সমস্যা নেই, বলুন না, দাওয়াত করে এনে যে টাকা দেবো বলতে কি হয়েছে, বললেন। এটা যদি মনে করেন বেকার হয়ে যাবে। আমি নালায়েক গুনাহগার হত ছাড়া আপনাদের কাছে এটাই বলবো, কিয়ামতের মহাশরের দিনে হিসেব না দিয়ে যেতে পারবেন না। সাংসারিক হিসেব, পারিবারিক হিসেব, দৈহিক হিসেব, কর্মজীবনের হিসেব, সব হিসেব আপনাকে দিতে হবে, যেহেতু আপনি হলেন বাড়ির হেড অফ দি ডিপার্টমেন্ট। বাড়িতে ছোট ভাইয়ের মেয়ের বিয়ে হচ্ছে, বুঝলেন। এখন ছোট ভাই বলছে অর্দা তুমি থাকবে, হ্যাঁ, এই আমার মেয়ের বিয়ে দেখাশোনা হয়ে গেল, হঠাৎ করে এলো 4-5 জন, ওরা আবার মেয়ে পছন্দ হয়ে গেছে, গেলে বেই হোক, তাহলে কবে হবে, অমুক দিন হবে। তা বর্দা সেদিন ডাকতে পারিনি, ভালো করে শুনবেন কি বলছি, সেদিন ডাকতে পারিনি, তা বিয়ে ওই শুক্রবার হবে, এই ইমাম সাহেব বিয়ে পড়াবে আর তুমি থাকবে। ওই চা দোকানে গিয়ে বলছে আমার পাগলা কুকুরে কেমড়ে না, হ্যাঁ, আমি বড় ভাই, হেড অফ দি ডিপার্টমেন্ট আমি, বুঝলেন না। আব্বা আমার মানে কত সম্মান করে সে মরে গেছে, আরে আমার ছোট ভাই কত বড় বেয়াকুব, দেখাশোনার সময় আমার ডাকলো না, বিয়ের সময় ডাকতে। তাহলে বড় ভাই হেড অফ দি ডিপার্টমেন্ট, এর কত তাকত আর কত গোসা দেখুন। হেড অফ দি ডিপার্টমেন্ট সেদিন আমার আল্লাহ পাক ধরবেন, হেড অফ দি ডিপার্টমেন্ট বলবে লাভবাহিক, বলছে খোদা বক্স তুমি চলে এসো, তুমি বাড়ির বড়, বলছে হ্যাঁ, বলে তুমি চলে এসো। কেন, বলছে তোমার প্রথম ধরা হবে, তোমার প্রথম ছেলে হবে, তারপরে পরে মেজোটার, তারপরে সেজোটার। কেন, বলছে তুমি যখন বাড়ির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলে, তোমার বোন যখন 18 বছর বয়স ছিল, 19 বছর 20 বছর হয়ে গেল, 21-22 পদার্পণ করলো, বিয়ে দিলে না হয়তো গ্র্যাজুয়েট কমপ্লিট করার জন্য, গ্র্যাজুয়েশন করার জন্য, বড় এডুকেট করার জন্য, মাস্টার ডাক্তার করার জন্য তুমি তাকে রেখে দিয়েছিলে, কিন্তু পর্দা করো নাই। বিয়ের একটু অসুবিধা ছিল, কিন্তু পর্দা করো নাই। নামাজের কথা তুমি তাকেও বলো নাই, তোমার মা নামাজ পড়তো না, তোমার বোন নামাজ পড়তো না, তোমার ভাই নামাজ পড়তো না, তোমার বউ নামাজ পড়তো না, তোমার বৌমা নামাজ পড়তো না। তুমি হেড অফ দি ডিপার্টমেন্ট, ভাইয়ের বিয়ের সময় কত গোসা করেছিলে, এবার আমার কাছে এসে ধরা পড়তে হবে, বুঝলেন না। ভাইয়ের বিয়ের সময় গোসা করেছে, এবার আমার কাছে এসো, ও তো পৃথিবীতে হয়ে গেছে, এবার কিয়ামতের দিনে তোমার ধরবো আমি, তুমি বড় হেড অফ দি ডিপার্টমেন্ট, তোমাকে আজকে ধলাই করা হবে। সেদিন কি জবাব দেবে, সেদিন জবাব দিতে পারা যাবে না, সেদিন একটা পা তুলতে পারবেন না, হেড অফ দি ডিপার্টমেন্ট একটা পা তুলতে পারবেন না। বড়ত্বর গৌরব, বড়ত্বর গরিমা সেদিন সব ম্লান হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নাস্তানাবাদ হয়ে যাবে। আমি আপনাদের বলার উদ্দেশ্য হলো এটাই, ঘরের ছেলে, আপনার পাড়ার ছেলে হয়তো কিছু বেশি বলে ফেলতেছি, এটাই নয়, এ তো অহরহ দেখছি আমার ঘরের সন্তানরা লাইনচ্যুত, আমরা কিছু করতে পারি না। আমার ঘরের সন্তানরা লাইনচ্যুত, কিছুই আমরা করতে পারি না। ভ্যালেন্টাইন ডে, কলকাতায় একটা দাওয়াতে যাচ্ছিলাম, ভ্যালেন্টাইন ডে যেটা বলে আপনার 14 ফেব্রুয়ারি, বুঝলেন না, তার নাম দিয়েছে ভালোবাসা দিবস। আমার এলাকার ছেলে মেয়েরা কি ভালোবাসা যে করে, বাড়িতে চলে গেল, বাম্মা তাদের পাঠিয়ে দিল, তাদের দেখলাম লক্ষ্মীকান্তপুরে ঘুরঘুর করছে, আপনার জয়নগরে ঘুরঘুর করছে, আপনার বারাসাতে লেবে গেল, কেউ গেল আপনার ওই
পাক সার্কাসে লেবে গেল, ভ্যালেন্টাইন ডে পালন করতে যাচ্ছে। যদি তাই হয়, ভ্যালেন্টাইন ডে যদি করতে হয় তো করো, মহব্বত করতে হয় তো করো, আমার নবীকে করো, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ বলেছে আমার ভালোবাসো তো নবীকে ভাসো, আমাকে মানো তো নবীকে মানো, আমাকে জানো তো নবীকে জানো, আমাকে মানো তো নবীকে মানো। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আমাকে মানো তো নবীকে মানো। নবী মানলে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার মানা, নবীর মহব্বত করলে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার মহব্বত হয়ে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তো এই তো এডুকেশন, এই তো শিক্ষা, এই তো এলেম। এর থেকে আর বেশি জ্ঞান কারোর দরকার নেই। জ্ঞান শেখো তো শেখো, নবীর মহব্বত করনে ওয়ালার জ্ঞান শেখো। এই ওয়াজ আপনারা শুনেছেন সারা জীবন ভর। বেটা ছেলে একবার হলো, মেয়ে একবার হলো, আবার হসপিটালে গিয়ে বলছে বেটা ছেলে চাই না, মেয়ে ছেলে চাই না, আমার সব শেষ করতে হবে। গিয়ে কি হলো, হিজড় হয়ে গেল। ফের দিনটা কতবার বলছে না এটাও পোষাচ্ছে না, ফের বেটা ছেলে করতে হবে। তা আপনার ওই ডাক্তাররা মিলে ফের ওরা একটা বেটা ছেলে করে দিল। তারপরে বলছে না আবার মেয়ে করে দাও, আর পছন্দ হয় না, বেটা ছেলে অনেকদিন হয়ে গেছে, মেয়ে ফের করে দাও। এই করে করে জীবন শেষ করে উনি বুঝতে পারলো যে এ জিন্দেগি বেকার। উনি তারপরে একদম মরণের শেষ মুহূর্তে কাছাকাছি এসে উনি বলছেন যদি ইউনিভার্সাল ওপিনিয়ন, যদি কিছু থাকে সর্বজনীন ওপিনিয়ন। ইউনিভার্সাল মানে কি সর্বজনীন। আমার পাশের ভারতবর্ষে হিন্দু ভাইদের পুজো হয় জানেন, যদি কোনো পুজো হয় লেখা থাকে সর্বজনন শ্যাম পূজা, সর্বজনীন আপনার দুর্গা পূজা, কিন্তু মিথ্যে কথা। সর্বজনীন মানে সকলের জন্য, কিন্তু আপনার সর্বজনীন শ্যামা পূজা হলে আপনার ওই কি বলে আদিবাসীরা ঢুকতে পারে না, আপনার একটা পূজা হলে আপনার সাঁওতালেরা ঢুকতে পারে না, আপনার একটা পুজো হলে মুসলমানরা গিয়ে বলে এরা গরু খেয়েছে ঢুকতে পারে না। তাহলে সর্বজনীন নয়, সর্বজনীন যার যেখানে হবে সেখানে সকলের জন্য অবারিত দ্বার। তার নাম হলো কি, তার নাম হলো কলমায়ে তাইয়্যিব। তিনি সেটা হলো কি সর্বজনীন ওপিনিয়ন ইউনিভার্সাল, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা কি কাওরাকে যেমন দিয়েছে, ইহুদিকে যেমন দিয়েছে, খ্রিস্টানকে যেমন দিয়েছে, আপনার কোলকে যেমন দিয়েছে, নাগাকে যেমন দিয়েছে, খাসাকে তেমন দিয়েছে, মুসলমানকে যেমন দিয়েছে, সাঁওতালকে যেমন দিয়েছে, হিন্দুকে যেমন দিয়েছে, বাগদিকে তেমন দিয়েছে, কালোকে যেমন দিয়েছে, গোরোকে তেমন দিয়েছে, লম্বাকে যেমন দিয়েছে, গেঁড়াকে তেমন দিয়েছে, আরবকে যেমন দিয়েছে, আজমকে তেমন দিয়েছে। কি দিয়েছে? যে সকলের জন্য তাই তো আমেরিকার একজন পণ্ডিত মানুষ, নামটা ভুলে যাচ্ছি, তিনি বলেছিল যে যদি হয় যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি ইউনিভার্সাল ওপিনিয়ন হয়, আমি একটু আরবে গিয়ে দেখব, আজমে গিয়ে দেখব, ইরাকে গিয়ে দেখব, ইরানে গিয়ে দেখব, জর্দানে দেখব, নেপালে দেখব, কুয়েতে দেখব, ভারতে দেখব, পাকিস্তানে দেখব, আমেরিকা দেখব, নেপালে দেখব, আমি সমস্ত জায়গায় একটু দেখব। যে দেখি সকল জায়গায় যদি এক হয়। উনি ভারতবর্ষে এলেন, দেখলেন কালো বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোরো বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি আমেরিকা গিয়ে দেখলেন কালো বলছে যা, গোরো বলছে যা, জাপান বলছে যা, জার্মান বলছে তা, নেদারল্যান্ড বলছে যা, স্কটল্যান্ড বলছে তা, সব জায়গায় গিয়ে দেখলেন ইউনিভার্সাল ওপিনিয়ন, সর্বজনীন বার্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবি হবে যেদিন হযরতে হাসান বসরি বলেছিল জন যুবক ছেলে, যেদিন সওদাগরের বেটা সওদাগর, যেদিন সুদর্শন চেহারার মালিক আল্লাহর ওলি যিনি হাসান বসরি, সবাই মিলে বলেছিল বাড়ির পরিবার পরিজন যে হাসান তোমার বয়স হয়েছে, একটু বিয়ে শাদী করে ফেলো। হাসান বসরি বলেছিল আমি পাত্রীর অভাবে বিয়ে করতে পারিনি, আমি ভালো পাত্রী খুঁজছি। হাসান বসরিকে বলেছিল অমুক ঘরের অমুক মেয়ে ভালো আছে, অমুক জায়গার একটা পাত্রী ভালো আছে, অমুক জায়গার একটা পাত্রী ভালো আছে। হাসান বসরি সেদিন বলেছিল না, ও পাত্রীর প্রয়োজন নেই, সুদর্শন চেহারার মালিক হলে হবে না, সুশ্রী দেখলে হবে না, খুব সুন্দর চেহারা দেখলে হবে না, তার পর্দা পুশিদা আল্লাহ ভীরুতা থাকতে হবে। আমি সেই পাত্রী খুঁজছি যে পাত্রী আমাকে ডেকে দেবে যে ওঠো না গো তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ, যে পাত্রীটা আমার ডেকে দেবে ওঠো তাহাজ্জুদের সময় হয়ে গেছে। হাসান বসরি সেদিন বলেছিল, আব্বা আম্মা কি বলেছিল, আত্মীয় স্বজন পরিবার পরিজনকে বলেছিল, ও আমার আত্মীয় স্বজনেরা এমন একটা পাত্রী দেখে দাও, এমন একটা পাত্রী দেখে দাও। আমি হাসান বসরি সেদিন সেই পাত্রীকে বিয়ে শাদী করব। হাসান বসরির নামাজে ব্যাঘাত ঘটবে না, তাসবির ব্যাঘাত ঘটবে না, তাহাজ্জুদের ব্যাঘাত ঘটবে না, তাহলিলের ব্যাঘাত ঘটবে না, তেলাওয়াতের ব্যাঘাত ঘটবে না। এমন পাত্রী যদি আপনারা দেখে দিতে পারেন, আমি হাসান বসরি, আমি যুবক
থাকবো, আমি যুবক তো বটে। হাসান বসরি আমি আর বিয়ে শাদী করে ফেলবো, আমি বিয়ে না করে থাকতে পারি না, আমি একজন যুবক ছেলে, কিন্তু আমি পাত্রীর খোঁজে বিয়ে করতে পারছি না। হাসানের কানে একটা পাত্রীর আওয়াজ এলো, পাত্রীটার নাম হলো, তিনি ছিলেন বড় অসহায়, হতদরিদ্র গরিব, তিনি ছিলেন বিধবা, তিনি একটা কুঁড়ে ঘরের মালিক। খেজুর পাতার এবং তালপাতা দিয়ে কুঁড়ে একটা ঘর ছিল, তার নাম হলো রাবেয়া বসরি। তিনি রাবেয়া বসরি বসরা শহরে তার বাড়ি ছিল। হাসান বসরি চিন্তা করলেন, রাবেয়া বসরির নামটা শুনেছি, তিনি নাকি ভালো মানুষ, তিনি নাকি নামাজ পড়ে, তবে তিনি কালো, তিনি কুশ্রী বিটকেল দেখতে, তিনি গরিব অসহায় হতদরিদ্র, তিনি একজন বিধবা নারী, তার আগে স্বামী ছিল, আগে বিয়ে হয়েছিল। হাসান বসরি চিন্তা করলেন, সুন্দর সুচি মহিলা যদি বিয়ে করি, আমার নামাজের যদি বেঘাত ঘটায়, আমার তসবিহ যদি বেঘাত ঘটায়, আমার ইবাদতের যদি বেঘাত ঘটায়, আমার সাথে যদি কোনো বচসায় জড়িয়ে যায়, আমি তো কিছুই বলতে পারবে না। গরিব হলে একটা সিস্টেম থাকবে, দেখতে খারাপ হলে একটা সিস্টেম থাকবে, এমনি কুড়ে ঘরের মালিক হলে সিস্টেম থাকবে, আর যদি বিধবা হয় তারও একটা সিস্টেম থাকবে। চতুর্দিক লক্ষ্য করে হাসান বসরি একদিন রাতের অন্ধকারে হাসান বসরি রাবেয়া বসরির বাড়ির কাছে গিয়ে হাজির, পর্দার সাথে পর্দা করে রাবেয়া বসরির বাড়ির কাছে গিয়ে হাজির হলেন। হাসান বসরি আওয়াজ দিলেন, আসসালামু আলাইকা রাবেয়া। রাবেয়া ওপার থেকে আওয়াজ দিলেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বলছে আমি হলাম হাসান। রাবেয়া বসরি চমকে গেলেন, সওদাগরের বেড়া সওদাগর, ইনি কেন এত গভীর রজনীতে আমার বাড়িতে এসেছে? রাবেয়া বসরি সেদিন বলেছে, হাসান কেন আপনি আমার কাছে এসেছেন এত গভীর রজনীতে, কি প্রয়োজন আছে আপনাকে বলুন? হাসান বসরি সেদিন বলেছিল, ও রাবেয়া, আমি এসেছি, বাড়ির লোকটা জানবে না, গ্রামের মানুষ জানবে না, পরিবার পরিজন জানবে না, তারা জানলে বড় খারাপ বলবে, কারণ আমি সওদাগরের বেটা, আমি যদি একজন কুড়ে ঘরের মালিকের বাড়িতে যাই, খারাপ ধারণা করতে পারে, কোনো কিছু করতে পারে, তাই তো আমি হাসান বসরি রাতের অন্ধকারে এসেছি, কেউ তো জানে না, আমার আল্লাহ জানে, আমি জানি, তুমি জানো। ও রাবেয়া, আমি দুটো চারটে প্রশ্ন করব, চারটে প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো, ও রাবেয়া, আমি হাসান বসরি একটা নিয়ত করেছি, এই নিয়ত আমার মনে হয় পক্ত হবে, পাকা হয়ে যাবে। রাবেয়া বসরি বলেন, ও হাসান, আপনি বলেন হাদিস শাস্ত্রে বড় পণ্ডিত, আপনি বড় আল্লাহওয়ালা মানুষ, আমি শুনেছি আপনি বড় খোদাভীরু মানুষ, আপনি তাসবিহ তাহলিল করা মানুষ, আপনি একজন সুদর্শন চেহারার মালিক, আপনার দেখতেই খুব সুন্দর, আপনি ও সওদাগরের বেটা, আপনি বড় লোকের সন্তান, কুড়ে ঘরের মালিকের কাছে কি এমন প্রশ্ন করতে পারেন আপনি বলেন? সেদিন হাসান বসরি বলেছিল, ও রাবেয়া, আমি বিয়ে শাদী করার জন্য আমি একটা পাত্রী খুঁজছি, পাত্রীর খুঁজতে খুঁজতে আপনার বাড়ির সামনে এসে হাজির হয়েছি। ও রাবেয়া, চারটে প্রশ্ন করব, প্রশ্ন যদি উত্তর দিতে পারো, আমি হাসান বড় ধন্য হয়ে যাব। রাবেয়া সেদিন বলেছিল, ও হাসান, আপনার চারটের প্রশ্নের উত্তর আমি রাবেয়া তো দিতে পারবো না, তবে আপনি বলতে পারেন, যদি দিতে পারি, আপনি যদি একটু সৌভাগ্যবান হন, আপনি তো ধন্য হবে বলছেন, তাহলে আপনি ধন্য হবেন, আপনি একটু বলে দেন। সেদিন হাসান বসরি বলেছিল, আমার প্রথম প্রশ্ন হলো, রাবেয়া, ও রাবেয়া, আমি হাসান বসরি আল্লাহর একজন বান্দা, গুনাহগার বান্দা, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এ কথার উত্তর যদি আপনি দিতে পারেন, আমি হাসান বড় খুশি হয়ে যাব। রাবেয়ার সাথে বলেছিল, ও হাসান, রাতের অন্ধকারে আপনার সাথে তো অন্য কোনো কথা কয় না, আমার আল্লাহর কথাবার্তা হচ্ছে, আপনার সাথে পর্দার বিনিময়ে কথাবার্তা তো হচ্ছে, আপনাকে আমি বলি, আপনি শোনেন, আমি রাবেয়া বসরি, আমি আল্লাহর এত নগণ্য বান্দি, আমি আল্লাহর এত গুনাহগার বান্দি, আমি রাবেয়া, আমি নিজেই জানি না আমি জান্নাতি হব না জাহান্নামী হব, আমি রাবেয়া নিজেই জানি না। ও হাসানের প্রশ্নের উত্তর আমি রাবেয়া দিতে পারি না। হাসান বসরি সেই দিন বলেছিল, রাবেয়া, প্রথম প্রশ্ন তো আপনি বলে দিলেন, দ্বিতীয় প্রশ্নটা আপনি বলেন। দ্বিতীয় প্রশ্ন হলো, রাবেয়া, যেদিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাগার বান্দীদেরকে ডাকবে, যেদিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে ডেকে মিজানের পাল্লা তাদের নেকি বদি ওজন করবে, নেকি ওজন হবে, বদি ওজন হবে, গুনাহ ওজন হবে, নেকি ওজন হবে। যেদিন নেকি ওজন হবে, আমার লাইনে হাসান বলে ডাক দেবে, আমি হাসান হাজির হয়ে যাব। আমি হাসান হাজির হয়ে যাবার পরে আমার নেকি যেদিন ওজন হবে আর বদিটা ওজন হবে, আমার নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে, যদি বলতেই পারো ও রাবেয়া, তবে আমি ধন্য হয়ে যাব। রাবেয়া বসরি বলেছিল, ও হাসান, রাতের অন্ধকারে শুরু হয়, ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করি, আল্লাহর রাস্তায় নিয়োজিত থাকি, আল্লাহ ছাড়া কাউকে চিনি না, প্রেমিক থাকে তোমার আল্লাহ, প্রেমিক থাকে তোমার আল্লাহ, মহব্বতের কেউ
কেউ থাকে তোমার আল্লাহ। ও হাসান, আমি বলতে পারি না কিয়ামতের বিভীষিকাময় ময়দানে সেদিন যেদিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিচারের ময়দানে বসে বিচারের কাটে বসে সেদিন আল্লাহ নেকি বদি ওজন করবে গো, আমি রাবে আর নেকির পাল্লা বাড়ি হবে না গুনার পাল্লা বাড়ি হবে আমি রাবে বলতে পারবো না। কাজে আপনি একটু চলে যান, আমার কাছে প্রশ্নই করবেন না, এ প্রশ্নের উত্তর আমি রাবে দিতে পারি না। হাসান বসরি সেদিন মনে মনে করছে, আরে কার কাছে এলাম, কার কাছে আমি এলাম যে আমি জান্নাতি না জাহান্নামী বলতে পারলো না, আমি নেকির পাল্লা ভারী হবে না বদির পাল্লা ভারী হবে বলতে পারবে না। তাহলে এই মানুষটা এত ইবাদত করে শুনেছি, তাহলে এ কেমন একজন মানুষ উপলব্ধি করছে হাসান বসরি। সেদিন হাসান বসরি বলে, ও রাবেয়া 3 নম্বর প্রশ্ন করে তুমি বলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন মানুষেরকে একটা ছোট্ট একটা চিরকুটি দেবে, নামায় আমল নামা হাতে দেবে, যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের নাম ধান ধরে ডাকবে, তার বায়োডাটা ধরে ডাকবে, অ্যাড্রেস ধরে ডাকার পরে আব্দুল্লাহ আব্দুর রহমানকে ডাকবে, সলিমদ্দি কলিমদ্দিকে ডাকবে, জুবেদা রুকাইয়া কুলসুমকে ডাকবে, সেদিন আমি হাসানকে ডাকবে, তুমি রাবেয়াকে ডাকবে। যেদিন আল্লাহ একটা চিরকুটি দেবে, আমল নামা দেবে, কি আমল করেছি, কি নেকি করেছি, কি গুনাহ করেছি, সেদিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমল নামা তো দেবে, ডান হাতে দেবে না বাম হাতে দেবে, ডান হাতে দিলে কামিয়াবি, বাম হাতে দিলে না কামিয়াবি। ও রাবেয়া বলো হলো হলো, আমি হাসান শুনতে যাই, সেদিন আমার কি ডান হাতে আমল নামা দেবে না বাম হাতে দেবে? রাবেয়া বসরি সেদিন বলেছিল, ও হাসান এ প্রশ্ন আমার কাছে করো না, আমি বড় দ্বিধাগ্রস্ত, আমি বড় পেরেশান, আমি বড় হন্তদন্ত হয়ে যাব, সেদিন আমি বড় পেরেশান হয়ে যাবে, এখন বড় দ্বিধাগ্রস্ত, এখন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারলাম না। সেদিনের চিন্তা করে করি চোখটা আমি হালকা হালকা অন্ধ হয়ে গেলাম, চোখের পানি নির্গত হতে হতে আমি রাবেয়া বসরি বড় কাঁদি। আমল নামা যদি ডান খাতে দেয় আমি রাবেয়া ধন্য হয়ে যাব, আর আমল নামা যদি বাম খায়ে দেয় আমি রাবেয়া নাকামিয়াব হয়ে যাব। ও হাসান বসরি আপনি চলে যান, এই প্রশ্নের উত্তর আপনি আমাকে করবেন না। হাসান বসরি সেই দিন বলেছিল, ও রাবেয়া আমার শেষ প্রশ্ন গো, যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা তো 8টা জান্নাত, আল্লাহ পাক আল্লাহ তাআলা তো 7টা জাহান্নাম, জান্নাত আর জাহান্নামে আল্লাহ ফয়সালা করবে। আল্লাহ মানুষের বিচারাদি করার আগে আগে আল্লাহ তো ফয়সালা করে দিতেই পারে, আল্লাহ ইচ্ছা করলে বলতে পারে আব্দুল্লাহ জান্নাতে চলে যাও, সকিনা জান্নাতে চলে যাও, জুবেদা জান্নাতে চলে যাও, রুকাইয়া জান্নাতে চলে যাও, আব্দুর রহমান জান্নাতে চলে যাও। এই বিচারের কেন ব্যবস্থা করবে আল্লাহ? ইচ্ছা করলে তো দিতে পারে। সেদিন রাবেয়া বলো, আমি হাসান বসরিকে আল্লাহ কি বলবে, ও হাসান তুমি সরাসরি জান্নাতে চলে যাও। রাবেয়া বসরি সেদিন বলেছিল, ও হাসান আপনি আমার কাছে প্রশ্ন করবেন না, আমি বড় পেরেশান হয়ে যাই, রাতের অন্ধকারে কাঁদি, দিনের বেলাতে কাঁদি, তাহাজ্জুদেও কাঁদি, নামাজের মসলাতে কাঁদি, আমি কাঁদতে কাঁদতে আল্লাহকে বলি, আল্লাহ দয়ার জান্নাত যেন নসিব হয়। এর রাবেয়ার তো কেউ নেই, স্বামী ছিল মারা গিয়েছে, বিধবা হয়ে গেলাম, বট্টালিকা বিল্ডিংওয়ালা খানার মালিক না, আমি তো কুঁড়ে ঘরের মালিক, আমার তো সুদর্শন চেহারা না, আমার দেখতে অত ভালো নয়, অন্য অন্য নারীদের দিকে আমার সব থেকে বিটকেল খারাপ দেখতে, আমি তাও চাই না। আল্লাহকে বলি, আল্লাহ আমার জান্নাতে চাই, আমার জান্নাতে চাই, তবে আমি বলতে পারবো না জান্নাতে যাব কি জাহান্নামে যাব। ও হাসান এই প্রশ্নের উত্তর আমার কাছে আপনি পাবেন না। হাসান বসরি সেদিন বলেছিল, ও রাবেয়া বসরি তোমার কাছে আমি চাইতে এসেছিলাম, 4টে জিনিস প্রশ্ন করলাম, এই প্রশ্নের উত্তরে বুঝতে পেরেছি রাবেয়া আমি পৃথিবীতে এমন একজন ব্যক্তি, আমি পৃথিবীতে এমন একজন ব্যক্তি, আমি একজনকে খুঁজতেছি, যে ব্যক্তিকে খোঁজার কারণে এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছি। তাহাজ্জুদে আমার ডিস্টার্ব করবে না, আসরের নামাজে ডিস্টার্ব করবে না, জোহরের নামাজে ডিস্টার্ব করবে না, তাসবিহ তেলাওয়াতে ডিস্টার্ব করবে না, ইবাদত বন্দেগীতে ডিস্টার্ব করবে না, আল্লাহ পাওয়ার জায়গায় ডিস্টার্ব করবে না, রাসূলের প্রেমিকের জায়গায় ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব না করনেওয়ালা যদি কেউ থাকে এই পৃথিবীর জমিনে রাবেয়া তুমি ছাড়া তো আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ডিস্টার্ব করার জন্য পৃথিবীতে অনেক মহিলা আছে স্বামীকে ডিস্টার্ব করে, কিন্তু তুমি যদি কারোর ঘরণী হয়ে যাও, তার ঘরণী হও, তাহলে তুমি তো ডিস্টার্বই করবে না, কারণ তুমি তো আল্লাহ পাওয়ার জন্য খুঁজছো, আর আমি হাসান বসরি আল্লাহ পাওয়ার জন্য খুঁজছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তো সিস্টেম হয়েছে। আমার আপনার মা বোনেরা সাংসারিক জীবন, দৈহিক জীবন, পারিবারিক জীবন গুজরান করেন সামান্য কটা দিন, সামান্য কটা দিন। বলছি এ জিন্দগি আর ও জিন্দগিতে মানে
কত যে ডিফারেন্ট হবে তার শেষ নেই। শুরু হবে যার, শেষ হবে না। এ তো শুরু হয়েছে, শেষ হবে। আপনার বাল্য জীবন কোথায় চলে গেল? আমরা যখন খেলাধুলা করতাম, সে কথা মনে পড়লো, কত গাছে উঠেছি, কত মাঠে গেছি, কত আপনার খেলাধুলা করেছি, সেসব মনে পড়ে। আর তারপরে এখন যৌবন জীবন এসে গেল, বিয়ে শাদী হয়ে গেল, এবার বার্ধক্যের দাড়ি পেয়ে গেছে, বুঝলেন? ওর জিন্দগি আবার চিন্তা করতে করতে শেষ হয়ে গেল। এবারও শুধু আসতে কি কবর কখন ডাকে, কবর কখন ডাকে, কিন্তু আপনার পেছনে সব ফাঁকা, বুঝলেন? পেছনে সব ফাঁকা। এই যে কবর ডাকছে, কবর ফাঁকা, পেছনেও আপনার ফাঁকা। নামাজ নেই ফাঁকা, রোজা নেই ফাঁকা, তসবিহ নেই ফাঁকা, নবীর প্রেম নেই ফাঁকা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, যদি ফাঁকা সব থাকে তুমি ঢাকা দেবে কোথায়? যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই ফ্যাসিলিটি রেখেছে কাদের? আদমকে দিল না, ঈসাকে দিল না, মুসাকে দিল না, সুলাইমান দিল না, ইব্রাহিম দিল না, ইসমাইল দিল না, ইসহাককে দিল না, হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দিল। কালো হোক, গোরো হোক, লম্বা হোক, গেঁড়া হোক, ফকির হোক, আমির হোক, বড় লোক, গরিব হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন আমার উম্মত বিশ্বনবীর উম্মতকে দিলাম কখন? মরণের আগে যদি একবার বলে আল্লাহ তুমি আমার রব, জোরে বলেন না সুবহানাল্লাহ। মরণের আগে, এই ওয়াজ সব সময় করি, মরণের আগে যদি একবার বলে আল্লাহ তুমি আমার রব, কখন বলেন না? সারা দিন তো চলে গেল, সন্ধ্যা থেকে আপনি তো কাটিয়ে দিলেন, চা দোকানে মুড়ে আড্ডা মারতে মারতে 10টা 11টা পার হয়ে গেল। আপনি সবার আগে যদি তাও না হয় একটু ঘুমিয়ে পড়েন, সবে সাদেক। এখন ফজর হচ্ছে আপনার 4:10-15, 4:10-15 কম্পালসারি ওটার একটা প্র্যাকটিস করেন। 3:30-এর দিকে উঠবেন, 12 রাকাত নামাজ পড়বেন। 3:30 উঠতে পারছেন না, 3:45 উঠবেন, 2 রাকাত পড়বেন। 3:45 উঠতে পারছেন না, 3:55 উঠবেন, 2 রাকাত পড়বেন। 55 উঠতে পারছেন না, টোটাল 4টের সময় উঠবেন, 2 রাকাত পড়ে সেজদায় গিয়ে বলবেন আল্লাহ জীবন শেষ করেছি, যৌবন শেষ করেছি, বার্ধক্যের দ্বারে পৌঁছে গেছি, আল্লাহ এবার তুমি আমার রব, তুমি আমার সব। আমি এই 2 রাকাত নামাজে আল্লাহকে চাও। আল্লাহ বলছেন আমি রাতের 3য় অংশে আমার বান্দাদেরকে খুঁজি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও সাকিনা সুবিদা রুকাইয়া কুলসুম সালমা ফাতেমা, রাতের অন্ধকারে বিছনে শরীর টেলিয়ে দিয়েছো, তন্দা এসেছে, ঘুম এসেছে, সারাদিন খাটাখাটনি করেছো, তবে আমার বান্দার একটু উঠে পড়ো, সবে সাদেকের আগে উঠে পড়ো, ফজরের 5 মিনিট 10 মিনিট আগে উঠে পড়ো। ওই সময় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে হাজির হই, একটা নাম ধরে ডাকি, আব্দুল্লাহ চলে এসো, আব্দুর রহমান চলে এসো, গুনাহ করেছো চলে এসো, খাতা করেছো চলে এসো, বরবাদ করেছো জীবন চলে এসো, চুরি ডাকাতি করে চলে এসো, জেনা করেছো চলে এসো, ব্যভিচারীকারী চলে এসো। এমনি করে বান্দারা যত গুনাহ করেছো তোমাদের জন্য আমি আল্লাহ পাক দপ্তর খুলে দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন করে অঞ্চলে মাঝে মাঝে একটা করে দপ্তর খুলে দেয়, যেমন করে ভিডিওতে একটা দপ্তর খুলে দেয়, বন্যার প্রাককালে আপনার কি দেবে? আপনার ঘর যখন পড়ে যাবে, টালির চাল যখন উড়ে যাবে, অ্যালবেস্টার যখন উড়ে যাবে, আপনার সরকারি তরফ থেকে একটা দপ্তর খোলা হবে। সেই দপ্তরের নাম হলো কি? তিরপল বন্টন হবে। এখন সরকারি তরফ থেকে আপনার চারা ইয়ের গাছ দিচ্ছে, আপনার ওই সুপারি গাছ, নারকেল গাছ দিচ্ছে, দপ্তর খুলেছে, বুঝলেন? আমার আল্লাহ বলছেন এই পৃথিবী ভাওতাবাজি দপ্তর নয়, আমার কাছে দপ্তরটা আছে বান্দা। জীবনে যা গুনাহ করেছো, রাতের অন্ধকারে, দ্বিপ্রহরের রাতের অন্ধকারে, রাতের 3য় অংশে শেষ হবে, সবে সাদেকের আগে ফজরের আগে প্রথম আসমানে আমি তোমাদের তো খুঁজি, বান্দার আমি খুঁজি, বান্দার গুনাহ মাফ করার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। থানার পুলিশরা খোঁজে কারা অপরাধ করেছে ধরার জন্য, খোঁজে না খোঁজে? থানার পুলিশের আপনার ইয়ে হয়, ওই আপনার ডিমোশন হয়, ডিমোশন, বুঝলেন? ওই যে পুলিশ 2 নম্বর ছিল 1 নম্বর হয়েছে, মেজবাবু ছিল বড়বাবু হয়েছে, বড়বাবু থেকে আবার কি সিপি নাকি উমুক তুমুক হাবিজাবি সব হচ্ছে, বুঝলেন? এসব হয়ে যাচ্ছে কিসের জন্য? ওর খালি চোর ধরে চোর ডাকাত ধরে পিটিয়ে মেরে কার কি এটা ওইসব করে সব প্রমোশন হচ্ছে, বুঝলেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, থানা যখন দপ্তর খুলেছে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, থানা দপ্তর খুলে থানার পুলিশরা খোঁজে চোর কে আছে, ডাকাত কে আছে, বম্বট কে আছে, ওকে ধরে জেলে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খোঁজে বান্দা, আমার বান্দা চোর কে আছে, ও চুরি করা বন্ধ করে দেবো, আমার বান্দা চোর কে আছে ওকে মাফ করে দেবো, ব্যভিচার কে আছে ওকে মাফ করে দেবো, গুনাহগার কে আছে ওকে মাফ করে দেবো। আল্লাহ বান্দার খুঁজে মাফ করার জন্য, আর পৃথিবীতে খুঁজে তাদের
তাদের অ্যারেস্ট করার জন্য। আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীর থানায় যখন অ্যারেস্ট হয়ে যাবে, কিন্তু তোমার কিছুদিন তোমার ঘানি টানতে হবে, তাও তোমার নাম কাটা যাবে না। রাতের অন্ধকারে সবে সাদেকের সময় উঠে উঠে ফজরের আগে আগে প্রথম আসমানে আমি যখন নেমে আসবো, প্রথম আসমানে যখন আমি খুঁজবো, তুমি আমার কাছে একটু আত্মসমর্পণ করে দাও। ওখান তো সেই সময়টা তোমার আত্মীয় স্বজন ঘুমিয়ে পড়েছে, পরিবার পরিজন ঘুমিয়ে পড়েছে, তোমার তো আত্মীয় স্বজন সব ঘুমিয়ে আচ্ছন্ন আছে। ওই সময় উঠে আমার কাছে আত্মসমর্পণ করো, কেউ তো দেখতে পাবে না, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। ওঠেন, তাহাজ্জুদে ওঠেন। আল্লাহ ওয়ালা কোনো দিন হতে পারবে না তাহাজ্জুদ ছাড়া, আল্লাহ পাওয়া দুষ্কর হয়ে যাবে। তাহাজ্জুদে ওঠেন, ফজর পড়েন। আপনার যদি শরীর ক্লান্ত লাগে একটু শুয়ে পড়েন, না শোয়াটাই ভালো। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়তে হবে কম্পালসারি। আগে যখন আমি মাদ্রাসায় পড়তাম, আমার বাড়ির এলাকার কথা বলছি, আমার মা তো ছিল, আমার স্ত্রী যিনি মারা গেছেন, মানে তাহাজ্জুদ কাজা আমি কম দেখেছি। তাহাজ্জুদ পড়তো, এই তাহাজ্জুদ পড়নেওয়ালা মা বোনেরা তখন ছিল, এখন তাহাজ্জুদ আর পড়ে না। কারণ এরা তো সারাদিন সারা রাত তো মোবাইল একটা পর্যন্ত দেখতেছে, মোবাইল তো একটা পর্যন্ত দেখে। আমাদের হাসিনা জুবেদা রুকাইয়া কুলসুম সালমা ফাতেমা, এদের বোরকা 12-13টা করে, বুঝলেন না? এই কদিন আগে লক্ষ্মীনারায়ণপুর মোড়ে আপনার ওই ট্রেনিং হয়েছিল। এরা যে বোরকা কিনেছে এখন 10 বছর চলে যাবে, 15 বছর চলে যাবে, কোনো সমস্যা হবে না, বুঝলেন? এদের বোরকার মানে খুব হিড়িক আছে, কিন্তু পাবন্দি নেই নামাজের। বোরকার হিড়িক আছে, শরিয়াতের পাবন্দি নেই, মোবাইল দেখে রাত কাটিয়ে দিচ্ছে। যদি কোনো এই গ্রামের মেয়েরা এই আওয়াজ শোনে, আর যদি তাদের লজ্জা থাকে, আর যদি তারা মহিলা হয়, যদি নবীর প্রেমিক হয়, তাহলে আজকের থেকে বন্ধ দেবে। রাতের অন্ধকার হবে, সন্তানীদেরকে খাওয়া দাওয়া করিয়ে ঘুমিয়ে পড়বে, ফজরের সময় উঠে পড়বে, মোবাইলে হাত দেবে না। যদি সে মেয়ে হয়, যদি সে নবীর প্রেমিক হয়, যদি সে আল্লাহ ভীরু হয়, আমি আপনাদেরকে বলে দেব, ও সকিনা জুবেদা রুকাইয়া কুলসুম সালমা, আমার জন্য দোয়া করবেন, বদদোয়া করবেন না। কারণ আপনারা ভালো হবেন, আমিও আপনাদের সেই সহযোগিতা করার জন্য আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিছু পাবো। এই পাওয়ার জন্য বলছি, যেহেতু আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন শত্রু করো তাহলে হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত করো, আল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য শত্রুতা করো। আপনারা শত্রু হয়ে যাবেন, কিছু যাবে না, আসবে না, বয়ে যাবে। কারণ আল্লাহর জন্য যদি শত্রু হন কিছুই হবে না। আর যদি মহব্বত হয় আল্লাহর জন্য, যে কথা বলেছি মেনে নেন, একগ্রতার সাথে, খুশুখুজুর সাথে, আজ থেকে নামাজ হবে, আজ থেকে তাসবিহ হবে, আজ থেকে তাহাজ্জুদ পড়বো, ইনশাআল্লাহ মহব্বত হয়ে গেল। কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রাসূল বলছেন আমার সাথে এইরকম হবে। বলেন, আমরা পৃথিবীতে নেতা টেতা দেখে আমাদের প্রধান হোক আর এমএলএ এমপি হোক, গা সুরসুর করে একটু পাশে যদি বসতে পারি, বুঝলেন না? পাশে যদি একটুকে বসতে হয়, যেমন আমার কথা আমি বলছি, এই র্যালি হচ্ছিল ভোটের সময়, আমাদের বিধায়ক সাহেব এসছেন, বুঝলেন, গাটা সুরসুর করছে, পাশে যদি দাঁড়াতে পারতাম, বুঝলেন না? হ্যাঁ, বিধায়কের পাশে। আর প্রধানদের পাশে তো সবসময় দাঁড়াচ্ছি মাঝে মধ্যে গিয়ে, বুঝলেন না? এই দাঁড়াতে পারি, এটা একটা মনের আশা আকাঙ্ক্ষা। আর আমরা যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানবকুলের শিরোমণি, যিনি হলেন লিডার অফ দি অল, টিচার অফ দি অল, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই শ্রেষ্ঠ লিডারের পাশে দাঁড়ানোর জন্য রসুল বলছে, আমার পাশে যে দাঁড়াবে তার উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে না, গ্রাজুয়েশন করতে হবে না, তার ইউনিভার্সিটিতে মাস্টারি করতে হবে না, তার কোনো মুহাদ্দিসি পড়াতে হবে না, মসজিদে ইমামতি করতে হবে না, হাবেশাবও হতে হবে না, তার কিছুই হতে হবে না। গরিব হোক, অসহায় হোক, হতদরিদ্র হোক, ঠেলাওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, যাই করুক না কেন, সে যদি আমার কাছে থাকে, আমার কাছে থাকতে চায়, কি করতে হবে? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললে যে আমার নবীর কাছে থাকতে গেলে কি হতে হবে? তাকে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, থাকবেন রাসূলের পাশে থাকার ইচ্ছা ইরাদা সকলের তো থাকে নাকি? সকলের মনে আশা। যখন হাজিরা হজ করতে যায়, এই হাওড়া জেলা থাকতাম, ওরা যখন যায় মনটা বড় খারাপ হয়ে যায়, বলে আমার আব্বা গরিব লোক, মাদ্রাসা লেখাপড়া শিখিয়েছে, মসজিদে চাকরি করি, ক টাকা আর পাই, সংসার চালাতে সময় চলে যায়। ওরা যাচ্ছে কি করে যায়? নবীর দেশে যাব, নবী কোন মাটিতে পা দিয়েছে, কোথায় শুয়ে আছে, কেমন করে নবী বসেছিল, আসহাবে সুফফাটা দেখার জন্য, নবী রওজা দেখার জন্য দিলটা কাঁদতো। যখন জলসা ওয়াজ করতাম আসহাবে সুফফা নিয়ে, তখন দিলটা কাঁদতো। গিয়ে ডাইরেক্ট দেখে এলাম 100 জায়গার একটু কম জায়গাটার নাম হলো আসহাবে সুফফা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা দেখার উদ্গ্রীব হলো কখন? আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে চাও, উদউনি, চাইতে থাকো, ইস্তাজিব লাকুম, আমি তোমার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহই পূরণ করে দেবো। এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে চাইবে।
তা আমাদের যাওয়ার ইচ্ছা কোথায়? আমাদের যাওয়ার ইচ্ছা হচ্ছে সবাই বলছে চলো একটু দীঘায় বেড়াতে যাই, বুঝলেন? মা বোনেরা বলছে সত্যি তোমার সংসার করে করে জীবনটা বেকার হয়ে গেল। কত মেয়ে সকিনা, জবেদা, রুকাইয়া, খোদা বক্সর বউ 3 বার দীঘায় গেছে, বুঝলেন? আপনার গোলাম বক্সর বউ গেছে 5 বার আপনার আজমিরে গেছে। হ্যাঁ, তা আমার তুমি কোথায় নিয়ে যাবেন? ওসব জায়গা নয়, দীঘা টিকা নয়, একটু এরাদা করেন, আশা করেন, আকাঙ্ক্ষা করেন, আল্লাহ কোনো জায়গায় বেড়াতে যাব না, ট্যুর হবে তো ট্যুর হবে নবীর রওজায় হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ট্যুর করতে তো ট্যুর হবে, আল্লাহর ঘর কাবায় হবে। এই ট্যুরটা নিয়ত করেন, সর্বপ্রথম ট্যুর। আমি আমার জীবদ্দশায় সত্যি কথা বলছি, মিথ্যা কথা নয়, আমি বোম্বাই, গুজরাট, সুরাট, মিরাট, দিল্লি গিয়েছি বটে, দিল্লি লালকেল্লা দেখিনি, দিল্লি গিয়েছি বটে, জুমা মসজিদ দেখিনি, বোম্বাই গিয়েছি বটে, হাজি আলী দেখিনি, আমি আপনার রাজস্থানে গিয়েছি বটে, আজমির দেখিনি। শুধু ফুরপুরায় পড়াশোনা ওই এলাকায় করেছি, ফুরপুরায় গেছি। আমি এখনো পর্যন্ত আপনার ঘুটিয়ারি শরীফে সবে করে একটা কাজের জন্য গিয়েছিলাম, কোনো জায়গায় যাইনি। আমি নিয়ত করেছিলাম এটা যাবো তো যাবো, সর্বপ্রথমে আমার নবীর রওজা জিয়ারতে যাবো, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নিয়তটা করেছিলাম, আল্লাহ পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আবারও নিয়ত করেছি, আবারও যাব, আল্লাহ অবশ্যই পাঠিয়ে দেবে। আমি আপনাদেরকে বলবো রওজা, আল্লাহ রসুলের রওজা দেখার জন্য কত না সৌভাগ্য, কত না মন কাঁদে, কত না দিল কাঁদে। আপনি একটু নিয়ত করেন, নিয়ত করলে কাজ হবে। যেখানে দেখলাম দুদিকে দুটো পাহাড়, যে পাহাড়ের দৃশ্যটা আগে ছিল, এখন তো আপনার এসি করে দিয়েছে আর পাথর বিছিয়ে দিয়েছে, তাও ছুটতে কালঘাম, বুঝলেন? অনেক দূর রাস্তা, তাও এসি মানে করে দিয়েছে। একটা পাহাড়ের নাম হলো সাফা, আর একটা পাহাড়ের নাম হলো মারোয়া। মারোয়া পাহাড়টা একেবারে একটু মিশিয়ে দিয়েছে, হালকা করে রেখেছে, আর সাফা পাহাড়টা একটু মানে জেগে আছে, একটু মানে নিদর্শন করে রেখে। এই সাফা আর মারোয়ার ভিতরে, সাফা আর মারোয়ার ভিতরে আল্লাহ কি নিদর্শন রেখেছে জানেন? হযরতে মা হাজেরা যেদিন সন্তানকে, আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ইসমাঈল আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জানার ঔরস জাতির ভিতর থেকে, জানার বংশ পরম্পরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেদিন মক্কাতে নামলাম, প্রচন্ড বৃষ্টি, আমরা যেদিন নামছি কাফেলারা বলছে আপনাদের শুভগমন হয়েছে। কেন? বলছে মক্কা বহুদিন পানি হয় না, আজকের এত সুন্দর বৃষ্টি, মনোরম আবহাওয়া। আমি মনে মনে করলাম আল্লাহ, জীবনে মানে বহুত দিন জীবনে পানি নয়, বহুত দিন পানি হয় না মক্কায়, আজকের পানি হলো। এই গুনাহগাররা এসেছি, আল্লাহ পানি দিলেন, রহমতের পানি বর্ষণ করলেন। দোয়া করতে করতে নামলাম, নেমে দেখলাম তো লেখা আছে সারে ইব্রাহিম রোড, জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখলাম তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা পেলাম, যেখানে ইব্রাহিম নবী আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে এসে মা হাজরাকে জঙ্গলের ভেতরে রেখেছিল, ওই জায়গার নিদর্শনের জন্য। এই জন্য বলছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে যাওয়ার পরে আমার আল্লাহর কাবা ঘরে গিয়ে দেখলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিছু ওখানে মওজুদ আছে। যেখানে যাইতো নবীর নিদর্শন, যেখানে যাইতো নবীর ছায়া, যেখানে যাইতো নবীকে পাই, আল্লাহর কাবা ঘরে আমার নবীর নিদর্শন আছে, নবীকে পাই। কাবা ঘরের পাশে দাঁড়িয়ে যখন জিয়ারত করছি, সেদিন মনে পড়ে গিয়েছিল আবু জাহেল যেদিন বলেছিল নবীর কাছ থেকে কোরআনের আয়াত তোরা শুনবি না। আবু জাহেল সেদিন লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে এসে ওই কাবার পাশে বসেছিল। উকবা জানতো না, সাইবা জানতো না, আবু সুফিয়ান জানতো না, আবু লাহাব জানতো না, কেউ জানতো না। আবু জাহেল শুনছে আমার রাসূল কোরআন তেলাওয়াত করছে, পড়তে 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 যখন সূর্য উদয় হলো, ওই সময় মনে হচ্ছে সূর্য উদয়ের সময়টা মনে হচ্ছে যেদিন সূর্য উদয় হয়েছিল। আবু জাহেল পালাবার রাস্তা খেতে পারে না, যখন ছুটে গিয়ে আবু সুফিয়ানের ঘাড়ে গিয়ে গোঁতা মেরেছে, বুঝলেন? আবু সুফিয়ান বলছে এই তুই কে? বলছে আমি আবু জাহেল। বলে কেন এসেছি? বলছে আমি এসেছি কারো কাছে বলি না। বলে তোরা কেন এসেছিস? বলছে তুই এসেছিস কেন আগে বল, আমরা কেন আসতে পারবো না? আমার নবীর নিদর্শন ওখানেই দেখেছিলাম, যেখানে যাবেন নবীর নিদর্শন পাবে, দিলটা মুতমাইন হয়ে যাবে, জানটা ঠান্ডা হয়ে যাবে, জানটা আসুদা হয়ে যাবে। তাফরি করার ইচ্ছা হয়, ট্যুর করার ইচ্ছা হয়, বেড়াতে যাবার ইচ্ছা হয়, বেড়াতে যাবার নাম করবেন না, যে নবীর রওজা জিয়ারতে যাবো, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটুকু আমি আপনাদেরকে বলবো। বক্তব্য আজ বহু শুনবেন, বক্তা আসতেছি, শুধু একটু নবীর প্রেমের কথা আপনাদেরকে বলবো, শুধু নবীর প্রেমের কথা বলবো। আল্লাহ রসুল দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সরকার দে আলম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনার কুঁড়ে ঘরটা এখন একটু মানে পাকা করে দিয়েছে। ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম, জায়গাটা নিদর্শন করছিলাম। যেখানে ছিল আব্দুল মুতালিবের ঘর, ওখান থেকে খানিকটা দূরে মা আমিনার কুঁড়ে ঘর।
জামালে আবু কুবাইসের পাশে মা আমিনা ছোট্ট একটা বাড়ি ছিল, ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে মা আমিনা হযরত বিশ্বনবী সরকার আলম যেদিন পৃথিবীর জমিনে আসলেন, সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার প্রেক্ষালে ওই জায়গাটা উজালা হয়ে গিয়েছিল, নূরে নূরান্বিত হয়ে গিয়েছিল, নূরে তাজাল্লি হয়ে গিয়েছিল। সেখানে কেতাবের মধ্যে পড়ছিলাম যে সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যেখান থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ওই আলোটা দেখতে পাচ্ছিলেন, ওই জায়গাগুলো দেখে দিলটা মুতমাইন হয়ে যাচ্ছিল। তাই আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি এই জন্য যে নিয়ত করেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রসুলের রওজায় যাব আর কাবা জিয়ারত করার জন্য যাব। নিয়তটা এটা নয়, আজমির যাবার নিয়ত নয়, গুজরাট যাবার নিয়ত নয়, দীঘা যাবার নিয়ত নয়। হয়তো এখানে গেলে 20,000 হবে, ওখানে আপনার 70-80,000 হবে। একটু চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলবো যে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সেই জায়গা তৈরি করে দেবো। শুনুন, টাকাটা বড় কথা নয়, টাকা তো ইনকাম সকলের হয়, টাকা থাকলে তো কিছু হয় না। টাকা কতজনের ছিল সে তো চলে গেছে, মাটির ভিতরে চলে গেছে। সন্তানরা টাকা নিয়ে মারামারি করছে না করছে না, জায়গা মারামারি হচ্ছে না। 40 বিঘে সম্পত্তি, যেই মরে গেছে 40 বিঘে ভাগ বাড়া করতে 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 মারামারি করতে করতে শেষ হয়ে গেল, তার কিছুই থাকলো না। তার নামের খাতা একটা কিছু লিস্ট উঠলো না, কোন মসজিদে দানও নেই, মাদ্রাসার সদকা নেই, আর তার কাবাঘর জিয়ারতও নেই। যাই হোক, আমি আপনাদের সকলকে বলবো কিঞ্চিত পরিমাণ যাদের আছে সন্তানদের কাছে সহযোগিতা করেন। যাদের 4টে সন্তান 20,000 করে দিতে বলেন, 4 20 না 80। যাদের 2টো সন্তান আপনি একটু চেষ্টা করেন, তাদেরকে বলেন একটু নিয়ত করেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার আপনার সকলকে কবুল করবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে যেটুকু কথা বলছিলাম, এটুকুর কথার ভিতরে যদি আপনাদের কোনো কষ্ট পান, যদি ভাবাবেগে আঘাত লাগেন, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।